আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের প্রথমবারের মতন গাড়ি কেনার স্বপ্ন পূরণ সেটা। তো প্রথমবার আমরা এই গাড়িটা অনলাইনে ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়েছিলাম। আর যেহেতু আমাদের সিলেক্টেড পছন্দের গাড়ি ছিল, সেজন্য আমরা যে কোনো শোরুমে যে কোনোভাবে দেখা আমাদের কাছে ওয়েস্ট অফ টাইম লেগেছিল। এবং আমার হাজব্যান্ডের এই গাড়িটাই সবসময় পছন্দের লিস্টে 1 নম্বরে ছিল দেখে আমরা দেখে নিয়েছিলাম। তো আমাদের ফার্স্টে ভিডিও কলে দেখে ভালো লেগেছিল বিধায় আমরা ওদের শোরুমে গিয়েছিলাম। যেতে যেতে বেশ রাত হয়ে গিয়েছিল, তবুও আমরা গিয়েছিলাম এবং ওখানে যিনি এই কারটাকে নিয়ে ডিল করছিলেন ইনি হচ্ছে আমাদের ভিডিও কলে দেখার সুযোগ করে দিয়েছিলেন। এবং আসলে মানুষটা খুবই ভালো এবং অলরেডি আমাদের খুব পছন্দ হয়ে গিয়েছিল গাড়ি। তাই ওখানে আমরা ইনিশিয়াল যে ডকুমেন্টস বা ফর্ম ফিল আপ করার প্রয়োজন হয়েছিল সেগুলো করছিলাম। কারের জন্য তো তোমরা সবাই জানো যে কার ইন্স্যুরেন্স করতে হয়, এরকম বিভিন্ন ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো ফর্ম ফিল আপ করে চলে এসেছিলাম। এবং নেক্সট দিন যেন কাগজপত্র সহ চাবি আমরা হাতে পাই, গাড়ি যেন বাড়িতে নিয়ে আসতে পারি সে ব্যবস্থা করে এসেছিলাম। সেদিন সব কাগজপত্র সাইন করার পরে টেম্পোরারি আমাদেরকে হাতে চাবিটা দেওয়া হয়েছিল, কিন্তু সেদিন আমরা কার বাড়িতে নিয়ে আসতে পারিনি। আর আমার সাথে এখানে খেলা হচ্ছিল একটা ছোট্ট গেম, জাস্ট ওরা অনার করে আমাকে একটা গিফট প্যাক দিয়েছিল যেহেতু আমরা ওদের শোরুম থেকে কার কিনছি। আর এটা হচ্ছে ফাইনালি পরের দিন, এটাই হচ্ছে ওদের শোরুমে আমি চলে এসেছি। আমাদের বাসা থেকে বেশ দূরে ছিল, ভিতরে এনভায়রনমেন্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। পরের দিন আমরা খুবই এক্সাইটেড ছিলাম, ফাইনালি আমাদের দুজনের এতদিনের স্বপ্ন আর আমার হাজব্যান্ডের পরিশ্রমের ফল আমরা হাতে পেতে যাচ্ছি। প্রথমবারের মতন যে কোনো অ্যাচিভমেন্টেই থাকে অনেক অনেক বেশি আনন্দ আর খুশি। আচ্ছা, এবার হয়েছে অনেক ফটোশ্যুট, এবার ফাইনালি ও হচ্ছে বাকি যা কাগজপত্র সেগুলো সাইন করতে খুবই ব্যস্ত। আর আমি তো জাপানিজ ভাষা পড়তে পারি না, লিখতে পারি না, সেই জন্য আমি জাস্ট ভিডিও শ্যুট করছিলাম আর ওই সব করছিল। আর ওকেই করতে হতো কারণ যেহেতু ওনার ব্যাস সাইনের পালা শেষ, সব কিছু কমপ্লিট। এখন হচ্ছে ওরা আমাদেরকে এই ডায়েরিটা দিয়েছিল, এখানে সব ধরনের গাড়ির যা কাগজপত্র ইম্পর্টেন্ট সব কিছু থাকে। এটা আমরা সবসময় আমাদের গাড়িতেই রাখি, যখন দরকার হবে তখন যেন আমরা তখনই দেখে নিতে পারি। ফাইনালি যাচ্ছি গাড়ি নিতে। এই যে চাবি, জাপানিজরা ওদের কাজে খুবই পাকাপোক্ত, বারবার আমাদেরকে কনফার্ম করে দিচ্ছিল, শেয়ার করে দিচ্ছিল এই যে তোমাদের গাড়ি, তোমরা যেটা দেখেছিলে, যেটা তোমরা রাতে দেখে গিয়েছিলে, এইটাই সেই গাড়ি, দেখে নাও, চেক করে নাও, সবকিছু ঠিকঠাক আছে। এখন আমরা গাড়ি নিয়ে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। যেহেতু ওরা একটু কথা বলতে বিজি, আমিও মাঝখানে বলিনি, আমি আসলে খুবই ব্যস্ততার কারণে ভিডিও রেগুলার দিতে পারছি না। তো ওদের কথা বলা শেষ আর এই ফুলটা আমাকে ওরা গিফট করেছে। ফাইনালি এখন সব কাজ শেষ, আমরা এখন দুজন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে কমেন্ট করে বলতে পারো, আমাদের কাছে যদি জানা থাকে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। জাপানিজ কাস্টমার সার্ভিস নিয়ে আসলে কিছু বলারই নাই, ওদের এত বিনয় ওরা। আমি যতক্ষণ না গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে যাব ততক্ষণ পর্যন্ত এই মানুষটা এখানেই দাঁড়িয়ে থাকবে। আগের দিন রাতেও একই কাজ করেছিল আর আজকেও আমরা যতক্ষণ পর্যন্ত না গাড়ি নিয়ে মেইন রোড অবধি চলে যাব, আমাদের গাড়ি যতক্ষণ পর্যন্ত দেখা যাবে উনি এভাবে মাথা নিচু করে আমাদেরকে সম্মান প্রদর্শন করতেই থাকবে। সেই জন্য আমরা তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যাচ্ছি, এরপর ঠিক করবো যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমাদের কার